মৌনী অমাবস্যা ব্রত কথা। এক গ্রামে এক বিধবা ব্রাহ্মণী আর এক গোয়ালিনী বাস করত। তাদের দুজনের খুব ভালো থাকায় সই পাতিয়েছিল। গোয়ালিনী ধন ঐশ্বর্য স্বামী পুত্র নিয়ে খুব সুখে ছিল। ব্রাহ্মণীর কেবল একটি মেয়ে, স্বামী পুত্র ধন ঐশ্বর্য কিছুই ছিল না। একদিন একজন অতিথি এসে ভিক্ষা চাইলে ব্রাহ্মণীর মেয়েটি ভিক্ষা দিতে গেল। ভিক্ষা দেবা মাত্র অতিথি বললেন, আহা, এমন কন্যার অদৃষ্টে বৈধব্য যন্ত্রণা। এই কথা বলে অতিথি চলে গেলেন। মেয়েটি তার মায়ের কাছে এসে বললে, মা, অতিথি কি বলে গেল আমি কিছুই বুঝতে পারলাম না। তার মা এই কথা শুনে বড়ই চিন্তিত হলেন আর বললেন, আবার যদি সে অতিথি কখনো আসে তো আমায় বলিস। কিছুদিন পরে আবার সেই অতিথি এসে ভিক্ষা চাইলেন। ব্রাহ্মণী একটু আড়াল থেকে মেয়েটির হাতে ভিক্ষে দিয়ে অতিথির কাছে পাঠালেন। মেয়েটি ভিক্ষা দেবা মাত্র অতিথি বললেন, আহা, এমন মেয়েটির কপালে বৈধব্য যন্ত্রণা। একই কথা শুনে ব্রাহ্মণী অতিথির পায়ে পড়লেন, প্রভু, আমার কন্যার দুঃখ যাতে না হয় তার উপায় আপনি করুন। এই কথা শুনে অতিথি বললেন, যদি কেউ মৌনী অমাবস্যার 7টি ব্রত করে থাকে, সে যদি সেই ফল তোমার মেয়েকে বিয়ের রাতে উৎসর্গ করে দেয়, তাহলে তোমার জামাই আবার জীবন পাবে। কিন্তু যে ওই ব্রতের ফল উৎসর্গ করে দেবে, তার বড় অমঙ্গল হবে। এই কথা শুনে ব্রাহ্মণী আবার অতিথিকে বললেন, তার দুঃখ দূর হবার কি কোনো উপায় নেই প্রভু? তখন অতিথি বললেন, নিকটে এই বনের ভেতরে একজন কুটে রোগী বসে আছে। তার মাথায় এক ভাঁড় দই ঢেলে দিয়ে আবার জিভ দিয়ে চেটে সেই দইয়ের ভাঁড় পূর্ণ করলে তার আবার ধনসম্পদ, ঐশ্বর্য, স্বামীপুত্র লাভ হবে। এই কথা শুনে ব্রাহ্মণী মনে মনে ভাবলেন, আমার গোয়ালিনী সই 7টি ব্রত করেছে, তাকে সন্তুষ্ট করতে পারলে তবে আমার মেয়ের মঙ্গল হবে। এই ভেবে রোজ ভোরের বেলায় সইয়ের বাড়িতে গিয়ে তাদের ঘরদোর সব পরিষ্কার করে আসে। গোয়ালিনী ভাবে, রোজ আমার ঘরদোর কে পরিষ্কার করে যায়, আজ আমাকে লুকিয়ে দেখতে হবে। ব্রাহ্মণী যেমন ভোরের বেলায় ঘরদোর সব সেই রকম করে পরিষ্কার করছে, এমন সময় গোয়ালিনী ব্রাহ্মণীকে ধরে বললেন, এ কি সই, তুমি এক রকম কেন করছো? তুমি ব্রাহ্মণের মেয়ে, আমি হলাম গোয়ালার মেয়ে, আমার যে ছেলেপুলের অমঙ্গল হবে এতে। এই কথা শুনে ব্রাহ্মণী কাঁদতে কাঁদতে বললেন, আমার একটি বিপদ থেকে তোমায় রক্ষা করতে হবে। তোমার মনতুষ্টির জন্যে আমি রোজ এই রকম করে থাকি, তোমার সমস্ত কাজকর্ম করে দিয়ে যাই, আর চিরকাল তোমার হুকুমে চলব। আমার মেয়ে বিবাহের রাত্রে বিধবা হবে। তুমি যদি অনুগ্রহ করে মৌনী অমাবস্যার ব্রতফল 7টি আমার কন্যাকে দান করো, তবে আমার জামাই আবার বেঁচে উঠবে। গোয়ালিনী শুনে বললেন, সে কি সই, কেন দেব না? তোমার মেয়ে আর আমার মেয়ে কি তফাৎ আছে? গোয়ালিনী রাজি হলো। কিছুদিন পরে ব্রাহ্মণী মেয়ের বিয়ে দিলেন ধুমধাম করে। বিয়ের রাত্রে জামাই হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যুবরণ করলেন। ওই সময় গোয়ালিনী তাকে 7টি ব্রত উৎসর্গ করে দিলেন। ব্রাহ্মণীর জামাই তখন আবার বেঁচে উঠল, কিন্তু গোয়ালিনীর বড় অমঙ্গল হলো। ধন ঐশ্বর্য সব গেল, স্বামী পুত্রের মৃত্যু হলো। তখন ব্রাহ্মণী গিয়ে গোয়ালিনীকে বললেন, সই, তুমি কেঁদো না, এক ভাঁড় দই নিয়ে আমার সঙ্গে এসো। বনের ভেতরে যেখানে ওই কুটে অতিথি আছে সেখানে চলো। ব্রাহ্মণীর কথায় গোয়ালিনী কাঁদতে কাঁদতে সেইখানে গেল। তখন ব্রাহ্মণী বললেন, এই কুটের অতিথির মাথায় দই ঢেলে দিয়ে চেটে আবার
দইয়ের ভার পূর্ণ করো। এই কথা শুনে গোয়ালিনী কিছুমাত্র ঘৃণা না করে সেই রকম করে দইয়ের ভার পূর্ণ করলেন। অমনি সেই কুটের শরীর ভালো হয়ে গেল। তখন কুটে ব্রাহ্মণ বললেন, আমি তোমাদের একাগ্রতা আর বারব্রতে ও ধর্মে বিশ্বাস আছে কিনা দেখবার জন্যে এরকম ছলনা করে বসেছিলাম। তোমার মৌনী অমাবস্যার ব্রত ফলে তোমার স্বামী পুত্র বেঁচে উঠেছে। তোমার ধন সম্পদ ঐশ্বর্য যেমন ছিল তেমনি হয়েছে। আমি সেই ব্রতের ফলদাতা নারায়ণ। তখন ব্রাহ্মণী ও গোয়ালিনী তার পায়ের তলায় লুটিয়ে পড়লেন। অমনি তিনি শঙ্খচক্র গদা পদ্ম ধরে চতুর্ভুজ মূর্তিতে তাদের দুজনকে দেখা দিয়ে বললেন, ধর্মে মতি রেখো, দিনান্তেও একবার আমাকে ডেকো। এই বলে তিনি অন্তর্হিত হলেন। তারপর দুই সইয়ের বাড়ি এসে বললেন, গোয়ালিনীর সব ঠিক হয়ে গেছে। তখন তারা মৌনী অবস্থা মাহাত্ম্য প্রচার করলেন। তারা কিছুদিন সুখে স্বাচ্ছন্দ্যে কাটিয়ে ছেলে মেয়েদের ব্রত করার উপদেশ দিয়ে সংসারের মায়াজীবন ত্যাগ করলেন। সংসারকে বুঝিয়ে দুজনে স্বর্গে চলে গেলেন। হরে কৃষ্ণ, রাধে রাধে। মৌনী অমাবস্যার ব্রত কথা এখানেই সমাপ্ত হলো। তো বন্ধুরা, ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে আশা করব। এই ধরনের প্রতিনিয়ত ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। হরে কৃষ্ণ, রাধে রাধে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।